তো গাইস সেদিন আমার কাছে ফোন আসে, আপনার গাড়ির নাম্বার প্লেট চলে এসেছে। আমিও আমার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম নাম্বার প্লেট লাগানোর উদ্দেশ্যে। এতদিন গাড়িটা চালিয়েছি নাম্বার ছাড়া গাড়ি চালানোর একটু রিস্ক, কারণ যখন তখন পুলিশ ধরে তোমাকে হ্যারাস করে দিতে পারে, যেহেতু গাড়িতে নাম্বার নেই। তো আমি পৌঁছে গেলাম রয়্যাল এনফিল্ডের শোরুমে। এখান থেকেই আমার গাড়ি নাম্বার দিয়ে দেওয়া হবে। এর আগের বাইকটায় নাম্বার লাগাতে আমাকে আরটিওতে যেতে হয়েছিল, এরা দেখি শোরুমেই নাম্বার প্লেট নিয়ে নিয়েছে, এখান থেকেই লাগিয়ে দেবে। তো গাড়ি কেনার সময় যে কাগজে লেখা টিসি নাম্বারটা দেওয়া থাকে সেটাকে প্রথমে টেনে টেনে খুললো, তারপরে পিছনের নাম্বার প্লেট ধরে নাট বল্টু দিয়ে একদম ওদের যে মেশিনটা থাকে হ্যামার নাকি ওটাকে বলে, ওটা দিয়ে কাট করে একদম টাইট করে নাম্বার প্লেট সেট করে দিল পেছনেরটা। তো পেছনের নাম্বার প্লেট লাগানোর পরে এবার সামনেরটার বাড়ি চলে গেলাম। সামনে একই প্রসেস, সেই মেশিন নাট বল্টু একদম নাম্বার প্লেট ধরে সেখানে খট করে একদম সামনের নাম্বার প্লেটও লাগিয়ে দেওয়া হলো। তো আজকে থেকে ফাইনালি অফিসিয়ালি গাড়িটা আমার হয়ে গেল। একদম পুলিশ কেন, পুলিশের উপরকর্তা আসলেও কিচ্ছু করতে পারবে না। পুরো গাড়ি রেজিস্টার্ড আমার নামে A to Z পেপারস রয়েছে, মানে ফুল অ্যান্ড ফাইনাল গাড়ির কাজ কমপ্লিট শোরুম থেকে। যা গরম পড়েছে গাইজ, বাড়ি যাওয়ার সময় দেখলাম যে একদম মাথা ফেটে যাচ্ছে, পাশা ফেটে যাচ্ছে গরমের ঠেলায়। তাই গরমে একটু দাঁড়িয়ে একটু আখের রস খেয়ে চুক করে বাড়ি চলে গেলাম।